গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। যাই হোক, দেখো সকাল হয়ে গেছে, তো সকালবেলা উঠে পড়েছি। তো এখন তো প্রচণ্ড গরম, যার জন্য আমরা এখন ছাদেই ঘুমাচ্ছি। তো সকালবেলা উঠে পড়ে ওই ছাদের ব্যালকনিতে গেছিলাম, ওখান থেকে দেখো নিচে যে গাছ টাছগুলো হয়েছে সেটা দেখছিলাম। আর দেখো এই যে এইখানে ফুলের গাছটা, তো ফুলের গাছটাতে মানে অসংখ্য সাদা ছোট ছোট ফুল ভর্তি হয়ে গেছে। তো মানে ছাদ থেকে দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওতে কেমন এসছে আমাকে তো খুব ভালো লাগছে, বাকি তোমাদের কেমন লাগছে সেটা জানিও। কিন্তু দেখো ছাদ থেকে ফুলের গাছটা অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে দেখো, যে আমাদের নিচের যে পজিশনটা, ওইটা রাস্তা দেখা যাচ্ছে। তো ওপর থেকে নিচে চলে এসেছি। মা বেল শরবত করেছিলেন, তো বেল শরবত করে যে গ্লাসে ঢাকানো ছিল, তো অনেকটা ঘন হয়েছিল। যার জন্য এই বেল শরবতটা, এই যে দেখো বেলের শরবত অনেকটা ঘন হয়েছিল বলে আমি মানে সবটা খেতে পারিনি। তো তার জন্য কিছুটা নিয়ে আর তাতে জল মিশিয়ে নিয়ে খেয়েছিলাম শরবতটা। আর বাকিটা রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই উঠলে খাবে বলে। তো মানে মোটা মোটা যখন হয় না, খাওয়া যায় না একসঙ্গে, জল দিয়ে একটু ডাল ডাল করে নিলে তখন মানে ঠিক থাকে, জিনিসটা পাতলাও হয়ে যায় আর খাওয়াও থাকে। তো যাই হোক, ওখানে বসে বেলের শরবতটা খেয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম গ্লাসে করে। তো শরবত আরও খেয়ে নেওয়ার পর মোটামুটি ঘরটা মানে ঝাঁট দিয়ে নিয়েছি। ঘরটা ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে তো চলে এসেছি এখন ব্রাশ করতে। তো এটা হলো ঘরের পিছন দিকটা। তো ঘরের পিছন দিকটাতে ওই একটু মানে এসেছিলাম আজকে। স্বাভাবিক আসাই হয় না এইসব জায়গাগুলোতে। তো ওই সকাল টাইমটাতে তো ব্রাশ করতে করতে চলে এসেছিলাম, ভালোও লাগছিল বেশ। আর ফাঁকা জায়গাও ছিল, আর অতটা রোদও পড়েছিল না, হালকা হালকা রোদ, যেটা সকালের রোদ ওটা অতটা গায়ে লাগছিল না, মানে চড়া রোদ না। তো যাই হোক, ওখানে ওই যে ওদিকে বেগুন গাছ লাগানো হয়েছে। তো বেগুন গাছগুলো অবশ্য আমাদের ঘরে নয়, ওই পাশের কাকিমণি লাগিয়েছিলেন বেগুন গাছগুলো। আর মা কিছু শুকনো জালন ওখানে ওই যে মানে আমাদের চেম্বারের ওপরেরটা, তো ওখানে রোদে দিয়েছিলেন শুকনো জালন আরও কিছু। আর ওখানে দেওয়ালেও লোকের ঘরে মানে ডিশটা লাগানো ছিল। ওইসব জিনিসগুলো দেখা যাচ্ছে, যেহেতু এটা ঘরের পেছন দিক, তো ঘরের স্বাভাবিক পেছনের দিকটাতে দেখবে যে মানে যত যাবতীয় যা মানে অগোছালো জিনিসগুলো থাকে। তো সেখান থেকে এসে আমি চলে এসেছিলাম, সেখান থেকে প্রায় খানিকক্ষণ ধরে ব্রাশ ট্রাশ করার পর চলে এসেছিলাম। তো সেখান থেকে চলে এসে আমি এবার চলে এসেছিলাম কলের কাছে। তো কলের কাছে এসে মুখ টুখ ধুয়ে নেওয়ার পর এবার যাব আমি মানে চা বসাতে। তো কুচুমা তখনও ঘুম থেকে উঠেনি। আর কুচুমার স্কুল তো গরমের ছুটি পড়েই গেছে। মানে রাত্রে এত গরম থাকে যার জন্য রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে পারে না। রাত্রে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় প্রায় তার 12টা 12:30 এরকম সময় হয়ে যায়। যার জন্যে কী হয়, ও ভোরে উঠতে পারে না, আর একটু বেলা হলেই ওঠে। আর আমিও ওই স্কুল টুল নেই বলে ডাকি না সেভাবে যে একটু ঘুমোলেও মানে ও বাচ্চাদের ঘুমটা ঠিকঠাক না হলে না খুব ঘ্যানঘ্যানে করে। আর ঘুমটা ঠিকঠাক হলে ওদের মানে ব্রেন বিকাশেও ভালো। আর ওর ঘুমটাও শান্তি হয়ে গেলে ও নিজে অ্যাক্টিভ থাকে। তো ওই জন্য আমি সকাল সকাল তুলি না, ও নিজের থেকে যখন ওঠে তখনই উঠে আসে। তো ছাদ থেকে যখন ডাকি তখন উঠে না, তখন প্রায় ঘুম ভাঙলে ও একাই উঠে আসে, আর সিঁড়িতে আমি ধরে নিই। তো যাই হোক, এখানে এসে আমার ব্রাশ ট্রাশ মোটামুটি হয়ে গেছে। মোটামুটি ব্রাশ ট্রাশ তো হয়ে গেছে, তো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। তো মানে সকালবেলা তো চোখে মুখে ঠান্ডা জলের যখন ঝাড়টা নিলাম, তো ঠান্ডা জলটা নেওয়ার পর খুব মানে এত আরাম। আর ওই গলা টলায় একটু জল দিয়েছিলাম, তো ঠান্ডা জলটা নিয়ে নেওয়ার পর খুব আরাম লাগছে। তারপরে এসে ওই ফ্যান চলছিল, মুখটা মুছে নিতে মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ আরাম লাগছে। তো ওখানে বাপি বসছেন খাটে। তো বাপি রেডিও বাজছে, তো বাপিও সকালবেলা বেশ মানে রেডিও শোনেন আর কি। খবর টবর হলে শোনেন, না হলে যে কোনো মানে ঠাকুরের কোনো গান টান এইসব হলে চা খান আর ওই রেডিও শোনেন। তো আমি সেসব করে এসে মোটামুটি এই যে দেখো চা বসিয়ে দিয়ে গেছিলাম। চাটা মানে আমি বসিয়ে দিয়ে ব্রাশ করতে চাই। ওই দুধ জল চা পরিমাণ মতো দিয়ে দিই, তারপরে পরিমাণ মতো দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে যাই, গ্যাসটা বাড়িয়ে যাই না, তাহলে উতলে পড়ে যেতে পারে। ওই তার জন্য আমি গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়ে যাই। তো
তো তারপরে এসে যখন দেখি তখন মোটামুটি চা হয়ে যায়, ওই গড়িয়ে নিয়ে মানে খাওয়া আরম্ভ করে দিই তখন। তো সবাই মিলে সকালবেলা নিয়ে চলে যাই ওই ব্যালকনিটাতে, ওখানে বসে চাটা খাওয়া আরম্ভ হয়ে যায়। তো আমিও তো সেদিনও চাটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু চায়ের পরিমাণটা যেহেতু বেশি আর তার জন্যেই ওই মানে চাটা ফুটেনি। তো আমি আসার পর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চাটা ফোটালাম। যাই হোক, চাও হয়ে গেছে মোটামুটি। তোমাদের দাদাভাইয়ের, বাপির, আমার আর ওই চাটা করে নিয়েছি। সাক্ষী এখনো ব্রাশ করে আসেনি। তো বাপি তক্ষুনি চা খেয়েছিলেন। আর তখন বাপি বললেন যে আমি এখন চা খাবো না। আর মাও ব্রাশ করে আসেননি, তো তাই জন্য আমি বাপিকেও আর চা দিলাম না। মা যখন আসবেন ব্রাশ করে তখন মা বাপি একসাথে খাবেন। তো তোমাদের দাদাভাইকে ঘরের মধ্যে চায়ের কাপটা দিয়ে এসেছি, আর দিয়ে তারপরে এসে আমি এখানে বসেছি, একটু ব্যালকনিতে বসেছি ওই বাপির আরাম চেয়ারটাতে বসে একটু চা খাচ্ছি। সকালবেলা এই আরাম চেয়ারটাতে এসে বসে চা খেতে খুব ভালো লাগে। এই মানে এদিকে বাইরের পরিবেশগুলো, পাখির যে কিচিরমিচির আওয়াজ, গাছপালা, এগুলোও দেখতে বেশ ভালো লাগে। আর মনটাও দেখবে যে ওই দেখার পর মনটাও দেখবে ভালো হয়ে যায়। আর ওখানে বসে চাটাও খাচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি চাটা খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, চাটা খেতে বসেছিলাম, তো চাটা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পরও আমি গিয়ে কুচুমার খাওয়ারটা করে নিয়ে এলাম। তো কুচুমাও এই কাপে টা ধুয়ে নিয়েছে, এই কাপে খেয়ে তারপরে তার মাথা খাওয়ারটা এনেছি কিন্তু খাওয়াইনি এখনো, যেহেতু তার বনভিটাটা একটু গরম ছিল। তো তখন ভাবলাম যে ওর মাথাটা একটু বেঁধে নিই, মানে গরমে তো চুলগুলো খুব একটা বড় হয়নি, তবে যেটুকু বড় হয়েছে ওটাই ওকে অস্বস্তি করাচ্ছে গরমে। তো মাথাটা বেঁধে নিলাম, আর বেঁধে নিচ্ছি যে আমাকেও খুব ভালো লাগছে, যেহেতু মানে মেয়েটার চুলটা অনেক দিন মানে বাঁধা হয়েছিল না। তো আমাকেও বাঁধতে খুব ভালো লাগছে, আর ও তো সবসময় বলতেই থাকে আমাকে ঝুঁটি বেঁধে দাও, ঝুঁটি বেঁধে দাও। তো ওরও খুব খুশি লাগছে ঝুঁটিটা বেঁধে দিতে। এই যে দেখতে পাচ্ছ, ও জুটিটা বেঁধে দিচ্ছি সকাল সকাল একদম জুটিটা বেঁধে দিচ্ছি। আর সাকিকে মানে ওর মাথাটা কালকে মানে গতকাল আমি সাবান দিয়েছিলাম, যার জন্য চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আর সাকিকে বলেছিলাম একটু বেলা হলে একটু তেল দিয়ে দিতে। তো ওই চুলগুলো উস্কো খুস্কো আছে বলেই ওকে একটু মানে লাগছিল। তো আমি যখন ওর ঝুঁটি দুটো বাঁধছিলাম তখন ও বলছিল লাগছে। তো তারপরে দেখো আমি গেছিলাম একটু খেতে। তো খাওয়ার অন্য কিছু খেতে পারিনি, তাই ভাবলাম যে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো আজকে। তো খাওয়ারটা আমি দুধ আর কর্নফ্লেক্স ভিজিয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি খেতে। তো ওখানে টেবিলে বসে আমি মোটামুটি খেয়ে নিচ্ছি। কুচুমারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে এই যে মানে কুচুমার খাওয়া দাওয়া করার পরে কুচুমা গেছে ওই পাশের ঘরে কাকিমণির ঘরে একটু গেছিলো, আর আমি সেই ফাঁকে খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো বিকেলের টাইমটাতে আমি বলেছিলাম যে এই যে একটু ঘুরতে বেরোচ্ছে, তো বিকেলের টাইমটাতে তোমাদের দাদাভাই ঘরে ফিরলো, আর ওকে ঘরে আসতে দেখেই বলে আমাকে মাঠে নিয়ে যাও খেলাতে, আমাদের মাঠে নিয়ে যাও। কিন্তু আমরা বললাম যে না, এইখানে খেলতে এখন মানে বেশ পুরোপুরি অন্ধকার না হলেও সন্ধে গড়িয়ে এসছে, তো ওইখানেই খেলতে।